أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. والذي يصلي عليكم وملائكته
ليخرجكم من الظلمات إلى وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله العظيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان 79 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. شكرا محمد الشتاء وزد فري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله جري فوري شكري. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالی جو آواز دے بلغ العلا بکمالی کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جورے بھائی جورے آواز دے کرے ذکر لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া দারুল আরকাম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম সম্মুখীন সমবেত আছেন আমার যুবক ভাইয়েরা বুড়া বাবারা পর্দার অন্তরালে মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পছন্দ করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আবেগ ভরা কণ্ঠে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে সমস্বরে একসঙ্গে সকলেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রবকে আল্লাহ আরো জোরে আল্লাহ সৃষ্টিকর্তা কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ মওতের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পছন্দ করে এত দামি একটা মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত জোরে বলেন ঠিক কি না আজকে পবিত্র জুমার রাত দোয়া কবুলের রাত কথা বলতেন নাই অনেকেই তো এত সুন্দর একটা আয়োজন এলাকার মানুষ অনেকেই ঘুমায় শুয়ে রয়েছে হারে আফসোস করবে কপাল থাপড়াবে এক সময় তখন কোনো কি হবে না কাজে আসবে না আজকের এই মাহফিলে যদি কেউ একটা আলোচনা শুনে সে আমল করে তার জীবন পরিবর্তন হয়ে যাবে এমন হতে পারে আলোচনা শুনতে গিয়ে চোখে দুটো পানি বের হয়ে গেছে এই পানিটুকুন তার নাজাতের জন্য কাল কিয়ামতের জরিয়া হবে আল্লাহ বলবে আমার বান্দা তুমি দারুল আরকাম মাদ্রাসার মাহফিলে চোখের পানি অস্ত্র জড়াইছিলে আমি আল্লাহর জন্য মহব্বতে আবেগে চোখের থেকে পানি অস্ত্র বের করেছিলা যাও ওই পানিটা আমি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমার কাছে অত্যন্ত দামি যাও আজকে ওই উসিলায় আমি তোমাকে মাফ করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য এই নিয়ামত আমরা পাইছি আবার পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত দূরে যাওয়ার দরকার নাই নিজের বডিতে
মাথা থেকে পা পর্যন্ত যে নিয়ামতগুলো দিয়েছে, এই নিয়ামতের গুরু শুকরিয়া আদায় করে আমরা কি করতে পারবো না, শেষ করতে পারবো না। আল্লাহ নিজে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে যদি তুমি গণনা করো, গণনা করতে করতে এক সময় তোমার গণনার সংখ্যা শেষ হয়ে যাবে। আমি মালিকের নিয়ামত গুণে তুমি শেষ করতে পারবে না। সেজন্য এক কবি বড় চমৎকার বলেছেন, জনমা জনমা যদি গাহি, জনমা জনমা যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে না। জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে না। ভরেও ভরে না শুধু, ভরেও ভরে না শুধু সাহারাই প্রাণ। তুমি রহমান, পড়েন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। আল্লাহু আকবার। আমরা জনম জনম পরে যদি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করি, কি করা যাবে না? নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। শুধু তাই না বন্ধুগণ, আমি লম্বা আলোচনায় যাব না। আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের একদম লাস্টের দিকে 107 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুইটা গুণের কথা বলতেছেন, যার ভিতরে দুইটা গুণ থাকবে আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতের দুইটা পুরস্কার তাকে দান করবেন। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। গুণ কয়টা? দুইটা। এই পৃথিবীতে যত মানুষ অতীত এসেছিল, বর্তমান আছে, ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষ কয় ভাগে বিভক্ত? আওয়াজ দিয়ে কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। অতীতে যারা ছিল, কথা বুঝেন নাই? এটাকে বাংলা ভাষায় কাল বলা হয়, কাল, সময়। অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। অতীত যেটা জীবন থেকে গেছে এটা পাওয়া যাবে খুঁজা? বর্তমানে আছে তো আছি, ভবিষ্যতে কতদিন বাঁচবো সেটাও বলা যায়। সেজন্য এক কবি বলে চমৎকার বলেছেন, জমানা এক হাল রাহতা নেহি, গুজশতা জমানা ফেরাতা নেহি। জমানা এক হাল রাহতা নেহি, গুজশতা জমানা ফেরাতা নেহি। কথা খেয়াল রেখেন কোন দিকে থেকে যাচ্ছি। আমার অতীতে যা চলে গেছে হায়াত থেকে, এটা পাওয়া যাবে খুঁজে? খুঁজে পাওয়া যাবে না। সেজন্য অতীত ছিল কি, বর্তমান আছে কি, ভবিষ্যৎ হবে কি, সেজন্য অতীত নিয়ে যা হয়ে গেছে তো গেছেই, আল্লাহর কাছে মাপ চাওয়া। বর্তমানে এখন থেকে আমল শুরু করা, ভবিষ্যতে কতটুকু বাঁচবে সেটার উপর ভরসা না করা। ভরসা করে তো লাভ নেই, কতটুকু বাঁচবে বলা যাবে? বলতেছিলাম তামাম পৃথিবীর সমস্ত মানুষ, অতীত বলেন, বর্তমান বলেন, ভবিষ্যৎ বলেন, পৃথিবীর সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। আমার কথা নয়, আপনার কথা নয়, কোন দেশের বাদশা, মন্ত্রী, মিনিস্টারের কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি তোমারে পাঠাইলাম, হয়তো মুমিন হইবা, না হলে কাফের হইবা। হয়তো মুমিন হইবা, না হলে কাফের হইবা। মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রথম হলো বিবেক দিয়েছে। বিবেক দিয়া ছাড়া নাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী দিয়েছেন। শুধু নবী দিয়া ছাড়েন নাই, রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর সাথে একটা করে কিতাব দিয়েছেন।
এটাকে বলা হয় কি ক্যাটালগ গাইডলাইন। এটা দিয়ে তুমি আমার বান্দাদেরকে বুঝাইবা। বুঝানোর পরেও যদি কেউ মুমিন হয় তো ভালো, মুমিন না হইলে তার কপাল তার কাছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা এসেছি, আয়াতের ভিতরে প্রথম গুণ হলো মুমিন, দ্বিতীয় গুণ হলো মুমিন ইমানের পরে আমল, এরপরে পুরস্কার দুইটা। ইমান, ইমান প্রথম গুণটাই কি? ইমান, ইমান। আমরা সকলেই মুমিন, আমরা সকলেই কি ভাই? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে সূরাতুল মুমিনুন নামে একটা সূরাই আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করেছেন। 18 নম্বর পারা, প্রথম সূরা, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনদের ব্যাপারে অবতীর্ণ করেছেন। মুমিন কে? মুমিন কাকে বলা হয়? যার ভিতরে ঈমান আছে তাকে কি বলা হয়? মুমিন বলা হয়। যে চুরি করে, চুরের এটা গুণ বলবেন না দোষ বলবেন? দোষ। এই দোষ যার ভিতরে আছে, এই দোষটা যার ভিতরে থাকবে তাকে কি বলা হবে? চোর বলা হবে। চোর বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যার ভিতরে 5 অক্ষরের একটা শব্দ আছে সে হলো মুমিন। জয় বলে সুবহানাল্লাহ। 5 অক্ষরের একটা শব্দ। ঈমান এটা কয় অক্ষরের শব্দ? 5 অক্ষরের। ঈমান হামজা ইয়া মিম আলিফ নুন। কয় অক্ষরের এটা? 5 অক্ষর। কথা বুঝেন নাই? 5 অক্ষর দিয়ে লেখা একটা শব্দ। এই ঈমানটা যার ভিতরে আছে সেই মুমিন, সেই মুমিন। আমরা তো আমাদের দাম বুঝি না। কালিমা পড়ে মুমিন মুসলমান হইছি, আমরা ওই মুসলমান না, রক্ত ঝরানো মুসলমান নই আমরা। জোরে বলেন ঠিক কিনা? আমার ঈমানের জন্য আমাকে দেশান্তর হতে হয় নাই। আমার ঈমানের জন্য আমাকে এরকম গলায় রশি লাগায় নাই। আমার ঈমানের জন্য আমাকে অনাহারে থাকা লাগে নাই। আমরা হইলাম মা বাপ থেকে সূত্র ওয়ারিস সূত্রে মুমিন। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, মুমিন তো ঈমান তো ভিতরে আছে। আমার দাম কত এটা আমি জানি না। আমার দাম কত এটা আমি জানি না। নিজের দাম যদি নিজে না বুঝে এটাকে অন্য বুঝাই দিতে পারবো? আমি যে মানুষ, আমার জন্য যে আল্লাহ তাআলা সব বানাইছে, আর আমি আমাকে যে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছে, এতটুকু বুঝতে থাকতে হবে। সেজন্য এক কবি বড় চমৎকার বলেছেন, কিমতে হর চিজের আদানি কে কিস, কিমতে হর চিজের আদানি কে কিস, কিমতে খুদ রানদানি আহমাকিস, কিমতে খুদ রানদানি আহমাকিস। কবি বলেন, হে আল্লাহর বান্দা, তোমার ভিতরে আল্লাহ ঈমান দিয়েছে। পৃথিবীর দুই দল, একদল হলো মুমিন আর একদল হলো কাফের। তোমার ভিতরে আল্লাহ তাআলা ঈমানের মতো বহুত বড় দৌলত দিয়েছে। ঈমানের দাম কত জানো নাকি? তোমার দাম কত তুমি জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা বানাইছেন মুমিনের জন্য, আসমানটা বানাইছেন মুমিনের জন্য, এই সূর্যটা আল্লাহ তাআলা মুমিনের জন্য বানাইছেন, চন্দ্র আল্লাহ তাআলা মুমিনের জন্য বানাইছেন, তারকা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত গাছপালা তরলতা যা দেখি আর নাই দেখি, আল্লাহ তাআলা সকল কিছুই মুমিনের জন্য বানাইছেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। শুধু তাই না, আমার ঈমানের বদৌলতেই আজকে এই পৃথিবী টিকে আছে। দিন হচ্ছে, রাত হচ্ছে, সূর্য উঠতেছে, ডুবতেছে, চন্দ্র উঠতেছে, ডুবতেছে, এভাবেই থাকবে নিয়ম শৃঙ্খলার সাথে একেবারে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ একজন আল্লাহ, একজন মুমিন আল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কারণে কিন্তু সূর্য উঠতেছে, না হলে আল্লাহ তাআলা এই নিয়ম শৃঙ্খলা রাখতেন না। হাদিসে পাকের মধ্যে নবী ইরশাদ করেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত করবেন না যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলনেওয়ালা থাকবে। সেজন্য যার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমানের মতো দৌলত দিয়েছেন, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা কি করতে পারবো না? শেষ করতে পারবো না। সেজন্য আমি আপনাদের সামনে হাদিস পড়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী এবং মুসলিমের হাদিস। নবীজি বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শুবা। ঈমানের শাখা হলো 70। ঈমানের শাখা হলো 70।
মুহাদ্দিসিন ইকরাম বিজ্ঞ আলেমগণ লিখেছেন ঈমানের শাখা হলো ৭৭টা। ঈমানের শাখা কয়টা? ৭৭টা শাখা। এর মধ্যে ৩০টা শাখার সম্পর্ক হলো দিলের সাথে, ৭টা শাখার সম্পর্ক হলো জবানের সাথে, আর ৪০টা শাখার সম্পর্ক হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে। সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহ। তাহলে ৩০টা শাখা কার সাথে সম্পর্ক? দিলের সাথে, অন্তরের সাথে। যেমন মনে করেন, আপনাদেরকে বুঝাই, এটা বিস্তারিত বলা সম্ভব না, সুযোগ নাই, সময় নাই। দুই একটা ইশারা ইঙ্গিতে দেই। আমরা ঈমানে মুফাসসালে পড়েছি কি? সবাই পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলো দিলের সাথে সম্পর্ক। আমানতু বিল্লাহি, সর্বপ্রথম আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম। বিশ্বাস স্থাপন করলাম। বিশ্বাস স্থাপন করছি কার উপরে? আল্লাহর উপরে। তার মানে কি? তার মানে হলো এই পৃথিবীতে যা কিছু করতেছে, যা কিছু হচ্ছে, সব হইলে মাখলুক। মাখলুকের কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা